অভিধা দিয়েছিলেন, সেই অভিধাকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অর্থনীতি সেই অভিধাকে কিন্তু আস্থা করে ছড়িয়ে দিয়েছে। আমরা কিন্তু এখন একটা মিডল ইনকাম কান্ট্রি, খুব লোয়ার মিডল ইনকাম, কিন্তু আমরা সেই পর্যায় থেকে বের হয়ে এসেছি। 7% জিডিপি আমাদের একসময় ছিল বৈদেশিক সাহায্য, সেটা এখন 1%-এর নিচে। বাকিটুকু কিন্তু আমরা অর্জন করতে পেরেছি। আমি যে স্কুলে পড়তাম 60-এর দশকে, সেখানে 70-75 জন ছাত্র একটা ক্লাসরুমে বসে, তার মধ্যে মেয়ে ছিল 7টা বা 8টা। সেই স্কুলে আমি 2002 সনে গেছি, সেখানে এখন অর্ধেকের বেশি মেয়ে পড়াশোনা। এগুলি সব বিশাল অর্জন, যেটা বাংলাদেশ মানুষ অর্জন করেছে। এবং তার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সার্ভিসের অংশ আছে। অনেক সময় আমরা দেখি একটা জিনিস, আমি আমার বন্ধু বান্ধবকে বলি যারা অন্যান্য সার্ভিসও আছেন বা ক্ষমতার অলিন্দে আছেন, আমাদের যে সীমাবদ্ধতাগুলি আছে, আমি স্বীকার করি এক কথায় যে আমার প্রচুর সীমাবদ্ধতা আছে। আমরা আরো অনেক বেশি সার্ভিস দিতে পারতাম বা দেওয়া উচিত, যেটা আমরা দিতে পারছি না। সেই জন্য আমাদের যে ক্রিটিসিজম, যে সেটাকে কিন্তু আমি মেনে নিই। কিন্তু পাশাপাশি আমি আশা করি যে অর্জনগুলিরও তাহলে প্রশংসা করি। ঠিক আছে, $1 বিলিয়ন তো এক্সপোর্ট পেরিয়েছি আমরা মাত্র 80-র দশকের শেষ দিকে। এখন তো $60 বিলিয়ন বেশি আমাদের এক্সপোর্ট। অবশ্যই এটা প্রাইভেট সেক্টর করেছে, অবশ্যই সবাই একটা অংশ নিয়েছে। কিন্তু একেবারেই কি কোনো কৃতিত্ব নেই আমার মিশনগুলোর এবং তাদের অফিসারদের? যেটুকু আছে সেটুকু স্বীকার করুন। একইভাবে 1 কোটি লোক এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা কাজ করছে। তাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি, কিন্তু সার্ভিস দিচ্ছি। আমি এখানে একটু আমার সহকর্মী যারা, তাদেরকেও একটু সচেতন করতে চাই যে এই একটি বিষয় অবশ্যই আমাদের কৃতিত্ব আছে, পুরোটা আমাদের না, অন্যদেরও আছে, আমাদেরও কৃতিত্ব আছে। কিন্তু এটাও ঠিক যে এখানে আমাদের সীমাবদ্ধতা অনেক। আমি জানি যে আমাদের সম্পদের অভাব, আমাদের লোকবলের অভাব। 20 লাখ থেকে 1 কোটিতে উঠেছে আমাদের এক্সপেক্টেড। আমাদের লোকবল আমরা কতটুকু বাড়াতে পেরেছি আমাদের মিশনগুলো? ফর্চুনেটলি আমার সহকর্মী যারা কাউন্সিল অ্যাডভাইজার্সে আছেন, তাদের মধ্যে যারা কনসার্ন এসব বিষয়ে, তাদের আমি সমর্থন পেয়েছি। তারা নিজেরা আমাকে বলেছেন যে আপনি এই লোকবল বাড়ানোর চেষ্টা করেন, আমরা সমর্থন দেব। এবং আমি আপনাদেরকে বলছি যে এটা আমরা চেষ্টা করছি। কারণ দুটো জিনিস এখানে, সৌদি আরবে আমাদের লোক সংখ্যা কত এটা নিয়ে সৌদিদের একটা তথ্য আছে যে 32 লক্ষ, কাছাকাছি হবে বা কিছু কম হবে। এখন একটা দেশে যখন এই বিপুল সংখ্যক লোক থাকে, তারা যদি সবাই সব নিয়ম কানুন মেনেও চলেন, তারপরেও কিন্তু একটা বড় অংশ থেকে যায় যারা সমস্যায় থাকে। আমাদের এখানে বিষয়টা উল্টো। আমি একটা কথা সবসময় বলে আসছি যে আমরা যে শ্রমিকদেরকে বিদেশে পাঠাই, আমাদের কর্মীদেরকে বিদেশে পাঠাই, তাদের 80% সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই, আর 20% সমস্যার সৃষ্টি হয় মিশনে যাওয়ার পরে। কিন্তু সেই 100% সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আমার মিশনগুলোর উপর এসে পড়ে। এবং অত্যন্ত স্বল্প লোকবল দিয়ে আমার যদি 50 জন লোক থাকে সৌদি আরবে, আমি কি করে 10 লক্ষ সমস্যার সমাধান করবো? কাজে সমস্যাটা যাতে কম হয় সেটা ঢাকা থেকে শুরু করতে হবে, এটা আমি ইমপ্রেস করার চেষ্টা করছি। তারপর আমি এটুকু বলবো আমার সহকর্মীদেরকে যে আপনারা যারা কাজ করছেন, এটুকু মনে রাখবেন যে যে লোকটা আপনার কাছে সহায়তার জন্য আসে, সে কিন্তু সব করে আসে না। কিছু লোক সমস্যার সৃষ্টি করে ইচ্ছা করে, কিন্তু বেশিরভাগ কিন্তু আসে অত্যন্ত দুরবস্থায় করে। আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে যেন সেই মানুষটি যেন আপনার সহায়তা পান। এ ব্যাপারে যেটা আমি বললাম যে বিশেষ করে কাউন্সিলর ইন্টেন্সিভ যে মিশনগুলো, সেগুলোকে আমরা লোকবল বাড়ানোর জন্য চেষ্টা শুরু করেছি এবং আমি আশা করি যে অন্তত আংশিক সফল হবো এই ক্ষেত্রে। আপনাদের অনেক সমস্যা আছে, কিন্তু এই লোকগুলির সমস্যা আপনাদের সমস্যার চেয়ে বেশি, এই কথাটা আপনারা সবাই বিতরণ করার চেষ্টা করবেন। আমাদের একটি যে যুগান্তকারী পরিবর্তন, যেটা 2024 সালের জুলাই আগস্টে হয়েছে, সেটার প্রতিফলন কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও হয়েছে। আমরা জানি, আমি ডিটেলসে গেলাম না, কিছু কিছু বিষয় উল্লেখ করেছেন। আমাদের এখন কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের কাজ অনেকগুলো আমাদের সামনে এসে হাজির হয়ে গেছে। একটি কথা উনি বলেছেন যে আমার বক্তৃতা কেন ওনাকে MEA ওয়েবসাইট থেকে নিতে হবে। এটা খুবই একটা ভ্যালিড কথা। এটা খুব সহজে কিন্তু আমরা
এটা থেকে বেরিয়ে আসতে পারি। এটা কোনো কঠিন কাজ, আমরা তো করি কাজটা, কিন্তু একটু তাড়াতাড়ি করাটা হলো এখানে গুরুত্বপূর্ণ। আর অবশ্যই কাজের ধরন আমূল পরিবর্তন হয়েছে, বিশেষ করে বর্তমানে যে অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত পৃথিবী জুড়ে যে পরিবর্তন সূচিত হয়েছে, সেখানে আমাদের আসলে খুব সচেতনভাবে আমাদের কাজ নিয়ে এগোতে হবে। তো আমি আশা করবো যে আমার যে সহকর্মীরা এখন চাকরিতে আছেন তারা এটা হৃদয়ঙ্গম করবেন এবং তারা যথাযথভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং কর্মপদ্ধতি গ্রহণ করবেন। পররাষ্ট্র সচিব এবং তার যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সাথে আছেন তারা এ ব্যাপারে গাইডেন্স দেবেন, আমি নিশ্চিন্ত। আমাদের দায়িত্ব যেমন বিরাট, আমাদের কিন্তু সেই সাথে অনেক লড়াই কিন্তু আমাদেরকে আড়ালেই করে যেতে হয়, যেটা অনেক সময় স্বীকৃত হয় না। কিন্তু আমার মনে হয় আমাদের স্বীকৃতির দিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের দায়িত্বটুকু যেটা, সেটা আমরা পালন করে যাব এবং এটাই আজকে এই দিবসে আজকে আমাদের প্রতিজ্ঞা হবে যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব এবং মানুষের কাছে আমাদের যে সেবা পৌঁছে দেওয়া প্রয়োজন সেটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এবং সবকিছু পরে বিশ্ব দরবারে বাংলাদেশের যে অবস্থা সেটাকে আরো উন্নত করতে হবে। আরো উন্নত করার জন্য আমাদের যা যা কিছু করা প্রয়োজন